এই দুর্নীতির যে পাহাড় তাদেরকে যে ফুকলা করে দেওয়া হয়েছে, ব্যাংক যে খালি করে দেওয়া হয়েছে, এই দুর্নীতির টাকা দিয়েই তো মানুষের উপরে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আবার নতুন করে চাঁদাবাজি টেন্ডারবাজি করে ক্ষমতায় গিয়ে আবার তাই করবেন। কোন চাঁদাবাজের প্রশ্রয়দাতা, নির্দেশদাতা, কোন নেতৃত্ব, কোন গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের গণমানুষ কখনো মেনে নেবেন না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। এই দেশ চূড়ান্তভাবে চাঁদাবাজ মুক্ত না হওয়া পর্যন্ত, এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, গণমানুষের আন্দোলন কখনোই থামবে না। গত সরকার যে এই যে আজকে সালমান এফ রহমানের কথা মিডিয়ায় আসছে, যে সব জায়গায় বাঘ নিতেন, উনি নিতেন, বোন নিত, ছেলে নিত, বাঘ ছাড়া কোনো কাজই হইতো না। এগুলো কেন আজকে আসছে না? এক একটা স্টোরি করে এই দুর্নীতির যে পাহাড়, জাতিকে যে ফুকলা করে দেওয়া হয়েছে, ব্যাংক যে খালি করে দেওয়া হয়েছে, এই দুর্নীতির টাকা দিয়েই তো মানুষের উপরে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আপনাদেরকেও কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল, আপনাদের বউ ভাই বিদেশ গেছে সত্য বলার অপরাধে। আজকে আপনারা একটু এই দুর্নীতির চিত্রগুলো, চাঁদাবাজির চিত্রগুলো, হত্যার চিত্রগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে মেহরবানি করে তুলে ধরুন। এবং এখনও যারা চাঁদাবাজি করছে, দুঃখ লাগে, ব্যথা লাগে, রক্তের দাগ শুকাতে না শুকাতে পতিত স্বৈরাচারের কিছু লোককে রিসিভ করে মিলেমিশে এখন আবার একটা গোষ্ঠী সব ঘাট, সব পরিবহন, সব মাঠ ইঞ্চি ইঞ্চি, ইভেন আমি শুনেছি তারা ফকিরের কাছ থেকেও চাঁদা নেয়। ফকিরে বলে যে এত ঘন্টা থেকে এত ঘন্টা তোমার 1000 টাকা দিতে হবে, মানে ফকিরেরও ফকির। সুতরাং আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই আন্দোলন আবার নতুন করে চাঁদাবাজি করবেন, আবার নতুন করে টেন্ডারবাজি করবেন, আবার নতুন করে চাঁদাবাজি টেন্ডারবাজি করে ক্ষমতায় গিয়ে আবার তাই করবেন। কোনো চাঁদাবাজের প্রশ্রয়দাতা, নির্দেশদাতা, কোনো নেতৃত্ব, কোনো গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের গণমানুষ এবং জামাত ইসলামী কখনো মেনে নেবেন না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। এই দেশ চূড়ান্তভাবে চাঁদাবাজ মুক্ত না হওয়া পর্যন্ত, এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, গণমানুষের আন্দোলন কখনোই থামবে না। এই ব্যাপারেও আমরা মিডিয়ার সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের কাউকে যদি কোনো জায়গায় অপরাধে পান, আপনারা প্রকাশ করে দেবেন। আপনাদের প্রকাশ করা লাগবে না, আমরা দূরতম খবর পাইলে ওর 12টা বাজাই দেব। আমরা প্রকাশ্য রাজনীতি করি, আমাদের কোনো গোপন রাজনীতি নেই। আমরা আবারও বলছি, স্বৈরাচার যে পথে হেঁটেছিল, বিভাজন, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা, জাতির মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া, এই কাজ এখন নতুন করে যদি কেউ করেন, হাসিনা যে পথে গেছে সেই পথে তাদেরকেও চূড়ান্তভাবে যেতে হবে। এই দেশ আর কেউ বিভক্ত করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আসুন আমরা দেশটাকে গঠন করি।